যে নতুন বৎসর পাওয়াতে, নতুন বৎসর আসাতে যারা খুশি আর যারা খুশি নয়, যারা দুঃখিত, এরা কোন শ্রেণী মানুষ? যেমন যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মাদ্রাসা মক্তবে যারা পড়াশোনা করেছেন, একটা উপমা দিলে আপনারা সহজে বুঝবেন। যে কোনো একটা সাবজেক্টকে সামনে রেখে পরীক্ষা হলে যখন বসানো হয় ছাত্রকে, দুই ধরনের ছাত্র সেখানে বসে। 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। খুব কথাটা মনোযোগ সহকারে শুনবেন, তবে বক্তব্যের সারাংশটা আপনারা পাবেন। 3 ঘন্টা সময় নির্ধারিত বেঁধে পরীক্ষার হলে ছেলে মেয়েদেরকে বসানো হয়। হাতে সাদা খাতা আর কলম দিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। 1 ঘন্টা পর পর দেখবেন ঘন্টা বাজানো হয়। তা যখন 1 ঘন্টা পরে ঘন্টা বেজে যায়, এক শ্রেণী ছাত্র তারা খুব বগল বাজায়, যাক 1 ঘন্টা তো পার হলো, আর 2 ঘন্টা বসে থাকলেই বাস সেঞ্চুরি করব। আর এক শ্রেণী ছাত্র 1 ঘন্টার পড়ার পরে তাদের কপাল দিয়ে ঘাম ছুটে যায়। কেন? আমার যে প্রশ্নগুলো এসেছে, এই যে 14টা প্রশ্নের ভেতরে আমাকে 12টা প্রশ্ন জবাব দিতে হবে। এই 1 ঘন্টার ভেতরে শুধুমাত্র আমি 2টি প্রশ্ন জবাব দিতে পেরেছি, যার জন্য আমি খুব দুঃখিত। ভালো ছাত্র যেটা, আমি খুব দুঃখিত। কেন? আরো যে 2 ঘন্টা সময় আমার হাতে আছে, তাহলে 10টা প্রশ্নের উত্তর আমাকে ওই 2 ঘন্টার ভেতরে দিতে হবে। 1 ঘন্টার ভেতরে 2টো দিলাম, আর 2 ঘন্টার ভেতরে আমাকে 10টা দিতে হবে, তবে 12টা প্রশ্ন জবাব হবে। তাহলে এক শ্রেণী ছাত্র যারা আনন্দ লুটছে, বলছে 1 ঘন্টা পার করে ফেললাম, আর 2 ঘন্টা বসে থাকলেই সেঞ্চুরি করব। আর এক শ্রেণী ছাত্র তারা দুঃখিত যে 1 ঘন্টা চলে গেল। আফসোস, দুঃখের বিষয় যে আমি আর 2টো প্রশ্ন জবাব আমি দিতে পারিনি, লিখতে পারিনি। অনুরূপ যারা এই নতুন বৎসরকে পেয়ে যারা আনন্দ উল্লাসিত, রং তামাশায় যারা মেতে আছি, তারা হলো ওই ছাত্রর মতো যাদের 1 ঘন্টার পরে ঘন্টা বাজানোর পরে যারা বগল বাজাচ্ছিল, তারা ওই শ্রেণী ছাত্র। তার মানে এরা মনে করছে হয়তো দুনিয়াতে এসেছি একটা সময় নিয়ে, যাক আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে এসেছে, খুব তাড়াতাড়ি চলে এসে। আর যারা এই নতুন বৎসরকে পেয়ে যারা দুঃখিত, তারা কারা? ওই ভালো ছাত্র মতো। তার মানে একটা ভালো ছাত্র 3 ঘন্টার ভেতরে 12টা প্রশ্নের ভেতরে ওই 1 ঘন্টা বাজানোতে আমি 2টো উত্তর দিতে পেরেছি। তার মানে কোরআন দেখেন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আলোচনাটা এতক্ষণ আপনাদেরকে আমি শোনাইলাম, যে মানে আপনাদেরকে উদাহরণটা, উপমাটা আমি দিলাম, এইবার দেখেন কোরআনের সাথে একটু সেটিং করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা হাসর বলে একটা সূরা আছে, ওই সূরাটা একবার খুলে দেখুন, 18 নম্বর আয়াতটা একবার বাড়িতে পড়ে দেখবেন যদি আপনার কোরআন তরজমা থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে বিশ্বাসী মানুষেরা, ঈমানদাররা, ঈমানদার ভালো মানুষেরা, নেক সৎ কর্মকারীরা, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো। নাফসুম,
প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত ছিল, চিন্তা চেতনা হওয়া উচিত ছিল কি, যে আমার অগ্রিম লগাত শব্দ এসেছে, লাম গায়েন দাল এই শব্দটা এসেছে, যাদের আরবি জ্ঞান আছে তারা বুঝতে পারছেন এই শব্দটা শাব্দিক অর্থ হলো পরকালীন বিষয় আলোচনা। লগাত শব্দের অর্থ হলো, এই লাগাতের শব্দের অর্থ হলো যে পরকালের বিষয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তুমি অগ্রিম পরকালের জন্য কি জমা করেছো। এই দেখেন পরীক্ষার হলের উদাহরণটা এবার সেট করে নেন, যে তুমি পরীক্ষায় বসে যেমন 2 ঘন্টার 1 ঘন্টার ভেতরে 12টার প্রশ্নের ভেতরে 2টি প্রশ্ন জবাব দিতে পেরেছো, তোমার জন্য কার দুঃখিত আর কার মানে শোকাহত এখানে বুঝে নেন আপনারা। যে আল্লাহ বললেন নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, বান্দারে তুমি অগ্রিম পরকালের জন্য কি জমা করেছো, কি তুমি পাঠাতে পেরেছো, সেটা একবার তোমার চিন্তা হওয়া দরকার ছিল। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, 2 বার বলেছেন শব্দটা। ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, খাবির, তুমি মনে করছো আমি কারো জমিতে পেঁয়াজ চুরি করছি, মালিক হয়তো বাড়িতে ঘুমাচ্ছে, বাড়িতে এখন মাঠে নেই, কারো মানে পুকুরে মাছ চুরি করছি, এখন মালিক তো বাড়িতে ঘুমাচ্ছে, রাত্রে কেউ আসবে না, এই রকম তোমার চিন্তা চেতনা। কিন্তু না 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 না, তোমার সাকরগাছার পশ্চিম পাড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে, সে ঘুমিয়ে দেখতে পারে না, সে যতক্ষণ মাঠে ঘাটে না যাবে, তোমার কাছে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ সে কিছুই জানতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম, বান্দারে তুমি আমাকে ভয় করো, তবে তোমার মতো আমি ওই বাড়িতে ঘুমালে হয়তো ওই দিকটা আমার অন্ধকার হয়ে যায়, ওই দিকটায় আমার পর্দা পড়ে যায়, না না না, আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে কোনো পর্দা নেই, সারা পৃথিবীটা আমি আল্লাহর কাছে নখো দর্পণ। বান্দারে তুমি কোথায় কি করো, গোপনে করো না প্রকাশ্যে করো, জোরে না আস্তে, একা না 2 জনায়, কোথায় কি করো কেমন করো, আমি আল্লাহ সব কিছুই আমি মানে দিনের আলোর মতো ঝকঝক চকচক করে আমি দেখতে পাই, আমি সব দেখতে পাই। সুতরাং আমাকে তোমরা ওয়াত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো। তা ভাই ও বন্ধুরা আমার, এখানে সহজে আমরা বুঝতে পেরেছি যে নতুন বৎসর পেয়ে যারা উদযাপন করেছেন বা করার নিয়ত করেছেন, কালকে একজন বলছিলেন, এসার সময় আলোচনা করছিলাম, একজন আমার খুব প্রাণপ্রিয় মানুষ, তিনি বলছিলেন মৌলভী সাহেব কথাটা 2 দিন আগে বলতে পারলেন না, সব তো করা হয়ে গেল। বছর তো শেষ নয়, আর এক শ্রেণী মানুষ আনন্দ লোটে, যার বয়স হয়েছে 17 বছর, যে ছেলে মেয়েটার বয়স 17 মানে পা রেখেছে, এই 2024 পেছনে রেখে 2025 যখন সামনে এসেছে, এই ছেলেটা ওই মেয়েটা এত আনন্দ পায়, এত খুশি হয়। কারণটা কি, আমার 17 বছর বয়স ছিল, এখন আমার 18 বছর পূর্ণ হলো। তার মানে আমার গার্জেন পক্ষে যারা আছে তাদের ভূমিকা আমার জন্য একটা সুপাত্র দেখবে, আমার জন্য একটা পাত্রী দেখবে, সুতরাং আমার বিয়ের কথাবার্তা চলবে, সে একটা আনন্দে উল্লাস হয়ে পড়ে। সুতরাং মানে সে বহিঃপ্রকাশ না করলেও তার অন্তরে এত আনন্দ খুশি পায়, আমি যাক 17 বছর থেকে 18 বছর হলো। হতভাগারা জানে না, আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন দুনিয়ায় মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হবে, তুমি জানো না, হয়তো তোমার জানা নাই, তবে তুমি জেনে নাও তোমার আয়ু কত, তোমার বয়সটা কত, দুনিয়ায় তোমার জীবনটা কত, তোমাকে নির্দিষ্ট মহান আল্লাহর কাছে লিপিবদ্ধ করা রয়েছে। তুমি 60 বছর বাঁচবে না, 70 বাঁচবে না, 100 বাঁচবে, কত জীবন নিয়ে তুমি দুনিয়ায়
আসছো তোমার জানা নাই। তুমি যদি 60 বছর বয়স তোমার হয়তো লিপিবদ্ধ করা রয়েছে, তুমি যেখানেই যত খাওয়ার, যত ধরো, যত ছোট, যত ঘুমাও, যত কিছু তুমি দুনিয়া 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 করে তুমি লাফাঝাপা করো না কেন, আল্লাহ বললেন বান্দারে যখন মানে ঘুড়ি যখন ওরা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ লাটাইটা তখন গুটিয়ে নেব আর আমার কাছে তোমাকে চলে আসতে হবে, আমার কাছে চলে আসতে হবে, আমি সেদিন লাঠাই গুটিয়ে নেব। তা বন্ধু আমার, যারা 60 বছর জীবন নিয়ে পৃথিবীতে পদার্পণ করেছে, এই মানুষটা যখন 2025 থেকে যখন 24 থেকে যখন 25 পেয়ে গেল, একে জানা বা একে ভাবা দরকার ছিল যে আমার 60 থেকে 1 বছর মাইনাস হলো, তার মানে আমার 1 বছর আয়ু কমে গেল। এই মানুষটা দুঃখ প্রকাশ করবে কি, হায় আল্লাহ 2024 সালে এমন কিছু আমি নেক কাজ করতে পারিনি, এমন কিছু সওয়াব আমি কামাই করতে পারিনি, কোরআন তেলাওয়াত করতে পারিনি, ফরজ নামাজ পড়তে পারিনি, দান খয়রাত করতে পারিনি, ওসর জাকাত দিতে পারিনি, স্ত্রীর হক আদায় করতে পারিনি, মা বাপের হক আদায় করতে পারিনি, প্রতিবেশীর হক আদায় করতে আমি ভালো রকম পারিনি। আল্লাহ গো, আগামী বছর অর্থাৎ 24 থেকে 25 যখন আমি পদার্পণ করলাম, আল্লাহ কি অবস্থায় চলবে আমি জানি না, তবে বিগত বছরে আমার যেভাবে চলেছে আমি ওইটা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তওবাতান নাসুহা, আন্তরিকতা আমি তওবা করে নিচ্ছি, ওই ভুলের ভেতরে আমি আর কখনোই জড়াবো না, আমি আর কখনো ওই ভুলের ভেতরে পড়বো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে তুমি আমাকে মাফ করে দাও। রব্বি গিফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গিফির তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহাম তুমি আমার উপরে দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি যে দয়ালুদের দয়া, তুমি যে ক্ষমাকারীদের ক্ষমাকারী, সুতরাং সব কিছুর মালিক তুমি। আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজে নিজের নাফসে প্রশ্ন করুন, আর বিগত 1 বছরে 2024 সালে কি অপরাধ করেছেন, কি অন্যায় করেছেন, সেগুলা একটার পর একটা আপনি জাগরণ করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান। এটাই হবে মুমিনের বৈশিষ্ট্য, এটাই হবে মুমিনের পরিচয়, এটাই হবে আল্লাহ ভীরুর পরিচয়, এটাই হবে জান্নাতি মানুষের একটা নিদর্শন। আপনি জান্নাতি না জাহান্নামী, এখানে আপনার এই নতুন বছর আসাতেই আপনার প্রমাণ হয়ে যাবে। যদি এটা খুশি হয়ে যান, জানবেন আপনার জান্নাতের ঘ্রাণ আপনি পাবেন না। নতুন বছর এসে যদি আপনি দুঃখিত হন, আল্লাহর কাছে ক্ষমাপ্রান্ত হন, তাহলে জানবেন আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে না, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। হাদিস শরীফে লেখা রয়েছে আপনি জাহান্নামে যাবেন না। ওই যে সব সময় দুঃখ প্রকাশ করবেন, ফজরের সময় নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নামাজের ভেতরে চাইবেন, নামাজের আগে চাইবেন, পরে চাইবেন, তসবির ভেতরে চাইবেন, রাস্তায় চলতে ফিরতে চাইবেন, আত্মীয় বন্ধু বান্ধবের সাথে আলোচনার মাধ্যমে চাইবেন, সব সময় ক্ষমার রাস্তায় আপনি হাঁটবেন। এটাই হবে মুমিনের বৈশিষ্ট্য। আমরা চাইতে পেরেছি? আমরা কি সেই রকম আনন্দ উল্লাস আমরা করতে পেরেছি? পারিনি। কি কতটুকু পেরেছি? আপনি আমি কতটুকু পেরেছি? হাদিস বললে আপনি সহজে বুঝবেন যে কতটুকু আপনি পেরেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, দেখেন হাদিসটা আপনাদের সামনে আমি দিচ্ছি। মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কত কঠিন কথা বলেছেন দেখেন। হয়তো আরবি ভাষা আপনি বুঝলেন না। আল্লাহর নবী বলছেন মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু, কোন মানুষকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, যে মোড়লকে মোড়লি করার দায়িত্ব দিয়েছেন,
যে ইমামকে ইমামতি করার দায়িত্ব দিয়েছেন, যে বাপকে বাপের ভূমিকা দিয়েছেন, যে মাকে মায়ের ভূমিকা দিয়েছেন, যে প্রধানকে প্রধানের ভূমিকা দিয়েছেন, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির ভূমিকা দিয়েছেন, সে কতটুকু এগিয়ে গিয়েছে, কতটুকু অগ্রিম সে কাজ করেছে, সেই কথাটা বলছেন যে এটা তাকে আমানত দেওয়া হয়েছিল। আর এই আমানতের খেয়ানত করে যদি যদি সে মৃত্যুবরণ করে, তার যদি মৃত্যু ঘটে যায়, আমি বলিনি, এখানে ডাইরেক্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সে যদি নিজ ভূমিকা যদি পালন না করে তার যদি মৃত্যু ঘটে যায়, তাহলে সে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম, হারাম হয়ে যাবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কঠিন বা এটা কথাটা কতটা জটিল একটু ওজন করে দেখেন, যে ভূমিকায় আপনাকে আল্লাহ বসিয়েছে, দুই ছেলে কি দুই মেয়ে কি তিন ভাই কি মা বাবা কি প্রতিবেশী গ্রামবাসী, কাকে কতটুকু দায়িত্ব দিয়েছেন আপনি নিজে নিজের নফস প্রশ্ন করুন, পেয়ে যাবেন। সেই ভূমিকা পালন করাতে যদি আপনার ভেতরে খেয়ানত হয়ে যায়, ঠিক জায়গায় যদি আপনি কর্ম না করতে পারেন, আর যদি আপনার ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু যদি মৃত্যু হয়ে যায়, তাহলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত আপনার জন্য হারাম ঘোষণা হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন, একবার ভক্তি সহকারে বলি সুবহানাল্লাহ। যে কত কঠিন বা জটিল কথা দেখেন। তার পরবর্তী আবার একটা হাদিস আপনাদেরকে দিচ্ছি। আন্না আব্দুল্লাহ ইবনে আমরিন ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি ফা ইমামুল লাযী আলান নাসি রাইন। এই দেখেন, এতক্ষণ আপনাদেরকে চিৎকার করার উদ্দেশ্যটা কি? এতক্ষণ আপনাদেরকে এই উপদেশ বা এই আদেশ নিষেধগুলো এত বলা, চিৎকার করার কারণটা কি? কিসের জন্য এত চিৎকার করব, কিসের জন্য এত সতর্কবাণী দেব? এই দেখেন, এই হাদিসটা শুনলে আপনি সহজে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে ওয়া কুল্লুকুম মাসউলুন বলা হয়েছে, ক্বালা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি ফা ইমামুল বলা হয়েছে, বাড়ির যে বাপকে বাপের ভূমিকা দেওয়া হয়েছে, ইমাম সাহেবকে ইমাম সাহেবের ভূমিকা দেওয়া হয়েছে। ইমাম সাহেব যদি এই পহেলা বৈশাখ, পহেলা জানুয়ারি, ডিসেম্বর ইত্যাদি এই নতুন বছর, নতুন দিনের উদযাপন যেটা করছে মানুষ, অনার্গল করে যাচ্ছে, অন্যায় অপরাধ করে যাচ্ছে, ইমাম যদি সতর্ক না দেয়, বাড়ির বাপ যদি সতর্ক না দেয়, প্রতিবেশী যদি সতর্ক না করে, ইমার সেখানে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি যদি সতর্ক না করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর জন্য কোনো কিঞ্চিত সহযোগিতা করতে পারবে না, হা হুতাশ করলো ছুটে যাবে না, সেদিন এক অপরকে দেখে যখন বাঘ আর হরিণের মতন পালায়ন করবে, ঠিক ওইভাবে সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামকে ডাকবেন, বাড়ির বাবাকে ডাকবেন, বাড়ির মোড়লকে ডাকবেন, এবং মসজিদ কমিটিকে ডাকবেন, মাদ্রাসা কমিটিকে ডাকবেন। ডাকার পরে বলবে, তোমার ভূমিকা কি ছিল আর তুমি কি পালন করেছো, আমার কাছে এখন হিসাব দাও। আল্লাহ বলবেন, ইমাম তুমি কতটুকু ভূমিকা পালন করেছো, আর মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, গ্রামের মোড়ল মেম্বার, তোমরা কতটুকু ভূমিকা পালন করেছো, এসো তোমার নিজ দায়িত্ব সম্পর্কে আমাকে একটু বোঝাও। তোমাকে 10 বছর কি 20 বছর সময় দিয়েছিলাম, এই সময়ের ভেতরে তুমি কি ভূমিকা পালন করেছো একটু আমাকে বোঝাও। যদি সেই দিনকে আমি বোঝাতে না পারি, তাহলে কি অবস্থাটা হবে? একটা মিনিট ভেবে দেখুন। চলুন হাদিস ছেড়ে দিয়ে আবার কোরআনে চলে যাচ্ছি। সূরা মুলক বলে একটা সূরা আছে, দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এই কথাটা বলার উদ্দেশ্যটা কি, এটা হয়তো আমি তাফসীর করতে পারছি না, তবে তরজমাটা দিয়ে আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই। সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের জীবন আর মরণ এই দুটিকে দেওয়ার একটি কারণ, সেটা হচ্ছে পরীক্ষা। কথাটা খুব ভালো করে নিয়ে নেন। তবে এখানে প্রথম কি বলছেন,
আল্লাযী খলাকাল মাউতা, প্রথম এখানে মৌতকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই যে মানুষ আজকে আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি, প্রথমে হায়াত দেওয়া হয়নি, আগে মৌতকে দেওয়া হয়েছে। কোরআন বলছে, বিশ্বাস করতে হবে আপনাকে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৌত তারপরে হায়াত দিয়েছেন। এই মৌত আর হায়াত, হায়াত আর জীবন, এই দুটি দেওয়ার একটি কারণ, আল্লাহ বলছেন আহসানু আমালা, এটা পরীক্ষার হল, সুতরাং এই পরীক্ষার জন্য আমি দিয়েছি। তবে এখানে যারা মানে আলেম ওলামা আছেন, আরবি যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারছেন, এখানে আকসারু আমালা বলেনি। আকসারু মানে বেশি আমল করা, আর আহসানু আমালা, আহসান শব্দের অর্থ হচ্ছে মানে উত্তম আমল। আহসানু আমালা মানে উত্তম আমল। তার মানে আমি হায়াত আর জিন্দেগিটাকে দেওয়ার একটাই কারণ, এই হায়াত আর মৌত পাওয়ার পরে সে কতটুকু যে আহসানু আমালা, উত্তম আমল করে অগ্রিম আমি আল্লাহর কাছে জমা করবে। কিন্তু এখানে তো বলেনি আকসারু আমালা। যদি আকসারু আমালা, অনেকজনা বলে এই লোকটা 12 বছর বয়স থেকে নামাজ পড়ছে, এখনো রুকু হয় না, এখনো সেজদা হয় না, এখনো তাশাহুদ হয় না, এখনো পর্যন্ত মাসুরা কাকে বলে জানে না, এখনো পর্যন্ত তাশাহুদের দোয়া কাকে বলে জানে না, দরুদ কাকে বলে জানে না। তাহলে ওই লোকটা 60 বছর, আর একটা মানুষ দেখা যাচ্ছে শুধুমাত্র 60 দিন সময় পেয়ে পূর্ণাঙ্গ নামাজি সে হয়ে গেছে, পরিপূর্ণভাবে নামাজ সে আদায় করছে। কোন লোকটা দামি বেশি? এই দেখেন কোরআন বলছে আকসারু বলে না। যদি আকসারু বলতো তাহলে 12 বছর থেকে যে নামাজি ওই লোকটা বেশি ফায়দাবান হতো। কিন্তু এখানে কি বলেছে? আহসানু আমালা মানে উত্তম আমলকারী, ভালো আমলকারী। এখানে হাদিসে অনেক মানে উদাহরণ আছে, তার মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝতে পারবেন। ঘটনাটা বলছি না, ঘটনাটা আপনারা শুনেছেন। একজন বেশ্যা নারী, একজন দুষ্টা নারী, মানে বদমাইশ নারী, তার মানে লাইফটা, জীবনটা সে মানে বেবিচারের পথে সে ব্যয় করেছে। এই বেবিচারে জিনার পথে সে ব্যয় করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, একজন নিকৃষ্ট মানে প্রাণী, যেটা মানে কুকুর, এই কুকুর নামে নিকৃষ্ট মানে প্রাণীটা পানির অভাবে, পানির পিপাসায় সে আর মানে কি করেছে, হাউটা সে গুটি গুটি পায়ে যাচ্ছে। যেতে 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 ওই বেশ্যা দুষ্টা নারীর সামনে পড়েছে। সে বুঝতে পেরেছে কুকুরটা পানি হলে বেঁচে যাবে, পানির প্রয়োজন আছে। ও তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা অর্থাৎ পিপাসে নিবারণ করতে গেলে এই কুয়া থেকে কুকুরটা পানি তুলে খাওয়াটা অসম্ভব, ও খেতে পারবে না। ও একটা মানে জুতো আর কাপড় দিয়ে যাক, সে ঘটনা আমি বলছি না। পানিটা তুলে যখন কুকুরটাকে পান করিয়ে দিল, কুকুরটা প্রাণ ফিরে পেল, বেঁচে গেল, সুস্থ হয়ে গেল। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মিশ্রিত বাণী তিনি বলে গেলেন আমাদের সামনে, আজও জিন্দা সেটা, আজও সেটা মানে ভাষ্যমান যে সেই মহিলাটা জান্নাতি। এই দেখেন আকসারু আমালা আর আহসানু আমালা, উদাহরণটা বুঝলেন কি বুঝলেন না? সারা জীবন জিনা করেছে, শুধুমাত্র একটা মিনিটের আমলটাকে আল্লাহর কাছে এমন প্রিয়, এমন মানে সে লাভবান হয়ে গেল যে তার জিন্দিগিটাই পর্যন্ত ফিরে গেল। জাহান্নাম যেত মেয়েটা মরলে, সেই মেয়েটা জান্নাতি ঘোষণা হয়ে গেল জীবিত অবস্থাতেই। তাইলে আহসানু আমালা, তাহলে দীর্ঘ লম্বা সময় নিয়ে আমল করলে যদি আপনার লাভ না হয়, সেখানে যদি লাভবান না হতে পারেন, তাহলে কি ফায়দা হলো আপনার? কোনো ফায়দা নেই। তা ভাই ও বন্ধুরা আমার, আপনাকে আমাকে জেনে নিতে হবে যে এখানে যে কথাগুলো কোরআন এবং হাদিসের ভেতরে উল্লেখ আছে, সেই কথাগুলো তো কারো বানাওয়াটি কথা নয়, সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। কেননা এখানে দেখা যাচ্ছে মসজিদ কমিটি যারা আছে তাদের কি কোনো ভূমিকা নেই? যারা মসজিদ কমিটি আছেন, ঘুমাবেন না, তাদের কি কোনো ভূমিকা নেই? মাদ্রাসা কমিটি তাদের ভূমিকা নেই? গ্রামের যারা মোরল মাতব্বরি করছেন, বিচার আচার করছেন, তাদের কি ভূমিকা নেই? শুনেলেন ভালো করে, হাদিস মুসলিম শরীফের সেখানে বলা হয়েছে ৭,১৩৮ নম্বর হাদিসে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মসজিদ কমিটি এখানে হাজির আছে, মাদ্রাসা কমিটি হাজির আছে, গ্রামের মোরল হাজির আছে, তার সামনে দিয়ে গ্রামের যুবক যুবতীরা সেখানে ডিশ মানে বক্স বাজাতে বাজাতে, হাঁড়ি
হাঁড়ি পতিলা নিয়ে, সেখানে মুরগি হান্ডা নিয়ে মাঠের মধ্যে তারা গান বাজনায় লিপ্ত হয়ে সেখানে খানা তৈরি করে খেয়ে আসছে। কই মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, গ্রামের মোড়ল মাতব্বর, কোনোদিন তো তোমরা বলতে পারলে না, কোনোদিন মাইকে ঘোষণা দিতে পারলে না। আজকে যখন গ্রামের একটা মানুষ মরে গেলে মাইকে ঘোষণা হয়, গ্রামে আগুন লাগলে মাইকে ঘোষণা হয়, গ্রামে মারামারি যুদ্ধ লাগলে ঘোষণা হয়, সেখানে কই একবার তুমি মাইক ধরে বলতে পারলে না? সাগরগাছা পশ্চিম পাড়া থেকে যদি কোনো যুবক যুবতী যদি এরকম ফাঁকা ময়দানে যদি ডিশ বাজিয়ে বক্সের মাধ্যমে গান বাজনার মাধ্যমে সেখানে যদি খাবার তৈরি করে মাঠে খেতে যায় 5,000 টাকা করে জরিমানা করা হবে, কোনোদিন ঘোষণা দিতে পেরেছেন? পারেন নাই। কিয়ামতের ময়দানে এই সময়টুকু আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে গাড়ি ঘোড়া ঢ্যাং ঢ্যাং করে, আর আপনি বগল বাজাবেন আর মানে পেছনে আপনি গিবত শুরু করে দেবেন। হ্যাঁ, কিভাবে যাচ্ছে দেখো, কিভাবে যাচ্ছে দেখো, বাপের হাঁড়ি চাপে না, বাড়িতে ঠিক মতন হাঁড়িতে ভাত হয় না, আর দেখো কিভাবে বড় বড় ডিশ বাজি চলে, মানে এই গিবত শুরু করে দিল। যেটা বললে কাজ হবে, যেটা করলে কাজ হবে সেটা করতে পারলে না তুমি, আর পেছনে বলতে লাগলে, তার মানে তোমার যেটুকু আমল ছিল, যেটুকু তোমার মানে নেকি ছিল, এটুকু মাইনাস হয়ে চলে গেল ওর বাবার খাতায়। লাভ কি করলে? কি লাভ করলে তুমি? কোনো লাভ করতে পারলে না। লাভবান তখনই হতে যদি ওই ছেলেটা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে, এই দাঁড়াও, কোথায় যাবে তোমরা? বললে আমরা একটু বক্স বাজি ওখানে ফিস্টি করব, আমি পিকনিক করতে চললাম, আমরা হ্যাপি নিউ করলাম, আপনারা জানেন না এটা নতুন বছর। না, এটা চলবে না, এটা মুসলিম শাস্ত্রে নেই, ইসলাম দৃষ্টিতে এটা খুব কুসংস্কার, এটা করা যাবে না, এটা শিরকের মতন পাপ, এটা বিদাতির মতন পাপ, এটা অন্যায় পাপ, এটা হারাম কাজ, সুতরাং আমরা থাকতে তোমরা হারাম কাজ করতে পারো না। এই বাধা যদি দিতে পারেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আপনাকে আপ্যায়ন করবে, সম্মান দেবে, জান্নাতের হুর দিয়ে আপনাকে বড় বড় মাছের কলিয়া দিয়ে পাত্রে রেখে আপনাকে আপ্যায়ন করবে। আর যদি বাধা বিঘ্ন না দিতে পারেন, আপনি মসজিদ কমিটি কিসের জন্য হয়েছেন? শুধু খানা বাড়িতে গিয়ে বড় বড় মাংস খাওয়ার জন্য? আরে মসজিদ কমিটি শুধু টাকা গোনার জন্য? মাদ্রাসায় শুধু কবিকে জমি কেনার জন্য? গ্রামের মোড়ল হয়েছেন কি 2-10 বিঘে হয়তো কারো ফায়সালা করতে গিয়ে হয়তো 2-4 লাখ টাকা নিজে মুনাফা লোটার জন্য? এর জন্য আপনি মোড়ল হয়েছেন? কিয়ামতের ময়দানে একবার হিসাবটা দেওয়ার জন্য তৈরি হয়ে যান। কেন কোরআন যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাকে একটা মিনিট ভাবতে হতো, একটা মিনিট চিন্তা করতে হতো যে আমার জিন্দা অবস্থায় আমার অগ্রিম কি পাঠাতে পেরেছি, আমি আল্লাহর কাছে আমি কি পাঠাতে পেরেছি, এটা তুমি একবার ভাবলে না। যাক, আলোচনা শেষ। আপনাদের কাছে যে কথাগুলো বললাম, নিজের ভাইয়ের মতন, বন্ধুর মতন কথাগুলো বললাম, যদি একটু মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে, শুধু ইহকাল নাই পরকালে। আল্লাহ মাহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া আযাবিল আখিরাহ।